আজকে বানিয়ে দেখাবো কুমড়ো দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। গরম গরম ভাতে যার স্বাদ জাস্ট অসাধারণ। আশা করছি আগে এই রেসিপিটা আপনারা কোনোদিনও খাননি, তবে একবার অবশ্যই ট্রাই করবেন। তৈরি করাটা একদমই সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক, আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি কুমড়ো নিয়েছি। এখানে 400 গ্রাম মতো কুমড়ো আছে, আর কুমড়োগুলো ঠিক এরকম আলু ভাজার মতোই কেটে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই ফোড়ন হিসাবে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দেয়া হয়ে গেলে ছেড়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। আর যদি বড় সাইজের পেঁয়াজ না থাকে তাহলে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এখানে ব্যবহার করতে হবে। প্রথমে পেঁয়াজটাকে হালকাভাবে একটু ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই পেঁয়াজটা আমি ভেজে নেব। আর পেঁয়াজটা যখনই ভাজা হয়ে যাবে, ঠিক এরকম পেঁয়াজটা নরম হয়ে যাবে, খুব বেশি কালার ধরবে না, ঠিক তখনই এখানে কেটে রাখা কুমড়োগুলো ব্যবহার করছি। আর কুমড়োগুলো আমি সমস্তটা খোসা ছাড়িয়ে ঠিক এইরকম আলু ভাজার শেপে কেটে নিয়েছি। আর ব্যবহার করছি 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে আবারও সমস্তটা মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। যখনই কুমড়োটা ঠিক এইরকম নরম হয়ে আসবে আর হালকা একটা জল ছেড়ে দেবে, তখনই এখানে গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে এই রান্নাটা তৈরি করতে হবে। মানে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। আর কোনো রকম ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই। কুমড়োটা জাস্ট একটু নরম হওয়ার জন্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখানে অ্যাড করছি হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এবার ফ্লেমটা হাই রেখে সমস্তটা খুব ভালো করে সমানে নেড়ে চেড়ে যেতে হবে, যতক্ষণ না এই কুমড়োটা ভাজা ভাজা হয়ে আসছে আর একটা গোল্ডেন ব্রাউন কালার ধরে নিচ্ছে। এরপর ভালো মতো সমস্তটা মিশিয়ে দেব, আর অনবরত এরকম নেড়ে চেড়ে যেতে হবে। এই কুমড়োর রেসিপিটা যেরকম ভাতের সাথেও খেতে দারুণ লাগে, আবার রুটির সাথেও দারুণ লাগে। আর তৈরি করাটা খুবই সহজ। এবার কুমড়োটা সমানে অনবরত নেড়ে চেড়ে যাওয়ার পর দেখুন কুমড়োটা অনেকটা কমেও এসছে আর জলটা একদমই টেনে গেছে। এবার এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা দিয়ে মেশানো হয়ে গেলে আরও 1 মিনিট মতো এরকম কড়াইয়ের মধ্যে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে। এরপর আমাদের কুমড়োর এই রেসিপি একদম রেডি। আমি সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।